আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ। ৮০% মানুষ এটাকে বয়কট করে গত বেশ কয়েক বছর ধরে, যেটাকে জাতীয় মাছ হিসাবে স্বীকৃতি দিতে নারাজ। বাহিরে পাঠানোর জন্য যে ধান্দা, যে বিভিন্ন সিন্ডিকেট, এইসবের কাঁঠালের মতো আগে আমাদের দেশের মানুষ খাক। আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার একটা আশার বাণী দিয়েছেন আমাদের সবাইকে। এটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয়। এবং এটা হলো ইলিশ মাছ আগে আমাদের দেশের মানুষ খাবে। হ্যালো শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। এই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে, এটা আমাদের দেশের জাতীয় মাছ, কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে প্রায় ৮০% মানুষই এটাকে জাতীয় মাছ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ এটাকে জাতীয় মাছ বলা যাবে না, কেননা বাংলাদেশের প্রায় 80% মানুষ এই মাছটা খেতে পারে না উচ্চ দামের কারণে। অথচ মৌসুমে কিন্তু এই মাছটা অন্যান্য মাছের তুলনায় সবচেয়ে বেশি ধরা পড়ে। অর্থাৎ যে কয়দিন, যে কয় মাস এই মাছটা ধরা পড়ে এর মৌসুমে বা এই সিজনে, সে সময় অন্য মাছের তুলনায় কয়েক গুণ বেশি এই মাছ ধরা পড়ে। তো আমরা জানি সাধারণত মৌসুমী ফল, মৌসুমী যে কোনো কিছু যখন তার মৌসুম চলে, তখন সেই জিনিসটার যখন অ্যাভেলেবেল উৎপাদন হয়, অ্যাভেলেবেল বাজারে আসে, তখন কিন্তু সেই জিনিসটার দাম কম হয়। কিন্তু এই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে আমাদের জাতীয় মাছ, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এটা অ্যাভেলেবেল প্রোডাকশন হওয়া, অ্যাভেলেবেল আমাদের এই পদ্মা মেঘনা থেকে ধরা পড়ার পরেও আমাদের দেশে এটার উচ্চ মূল্য থাকে সবসময়, যার ফলে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে এটা। তো যার ফলে সাধারণ জনগণ কিনতে না পেরে মনে কষ্ট, মনের রাগ থেকে এটাকে বয়কট করেছে। তা এখন একটা আশার বাণী হলো আমাদের বর্তমানে প্রাণী ও মৎস্য মন্ত্রণালয়ে যিনি বসেছেন, উপদেষ্টা যিনি ফরিদা আক্তার, চন্দনাইশ চট্টগ্রামের মানুষ। তিনি অতীতে জনমানুষের দুর্ভোগ নিয়ে বা মানুষের উন্নয়নমূলক কাজ নিয়ে বা বিভিন্ন অনৈতিক কাজের জন্য অনেক সংগ্রাম করে এসেছেন। তো উনি খেটে খাওয়া মানুষ বা সাধারণ মানুষের সুখ দুঃখ বুঝেন। তো উনি একটা কথা বলেছেন, এই যে সারি সারি ইলিশ মাছ দেখা যাচ্ছে, এগুলো এখনো তেমন একটা অ্যাভেলেবল হয়নি, এটা আরো অ্যাভেলেবল হবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে হয়তো সামনের মাসে বা কয়েকদিন পরেও। তো উনি যেটা বলেছেন সেটা হলো আমাদের দেশের মানুষ আগে ইলিশ মাছ খাবে, তারপর অন্য দেশ। অর্থাৎ আমাদের দেশের মানুষ অ্যাভেলেবেল যখন খেতে পারবে, তখনই বাইরে পাঠানোর চিন্তা হবে। আদারওয়াইজ আমাদের দেশে দাম বেশি রেখে উচ্চ মূল্যে মানুষ না খেতে পেরে অন্য দেশে পাঠানোর কোনো মানে হয় না। যেমন গত বছরগুলোতে 2023 সালের কথাও যদি বলা হয়, 3473 মেট্রিক টন ইলিশ মাছ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠানো হয়েছে। তো ভারতেও কিন্তু ইলিশ মাছ ধরা পড়ে, কিন্তু এত নয়। অর্থাৎ আমাদের দেশে এক বছরে যে পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে, ভারতে সেই পরিমাণ ইলিশ মাছ ধরতে 10 বছর সময় লাগবে। যদিও ভারত আমাদের চেয়ে অনেক বড় একটা দেশ, কিন্তু এই ইলিশ আহরণের দিক থেকে আমাদের দেশটা এগিয়ে আছে। একটা সময় অন্যান্য দেশেও পাঠানো হতো, সেটাকে ব্যান করা হয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাঠানো হয়। প্রায় দেখা গেছে আমরা যখন 1200 টাকা কেজি খাই, তখন ওখানে 800 টাকা বা আমাদের এখানকার চেয়ে দাম কম থাকে। এই যে আমরা এখন ইলিশের বাজারে আছি, অ্যাভেলেবেল ইলিশ মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ওখানে ওটা 1 কেজি 200 গ্রাম 1700 টাকা। 1 কেজি 200 গ্রাম 1700 টাকা, 200-300 এরকম আর কি। এমনি আপনারা তো মোটামুটি সিচুয়েশন বুঝেন, যদি অ্যাভেলেবেল হয়, অ্যাভেলেবল হলে দাম অনেক কমবে। এবং যদি বাইরের এটা হলো আজকের বাজার দর। উনি যেটা বলছেন, এই যে ভাই বলতেছেন, লোকজনের আহাজারি, যে মানুষ ইলিশ মাছকে বয়কট করেছে, ইলিশ মাছ ক্রয় ক্ষমতার বাইরে, এই কারণে এটাকে জাতীয় মাছ বলা যাবে না। জাতীয় মাছ বলবে পাঙ্গাস। বেশিরভাগ মানুষ নাকি পাঙ্গাস খেয়ে প্রোটিনের চাহিদা মেটায়, মাছের চাহিদা মেটায়। সুতরাং মানুষ যেটা কি খুব সহজে পায়, সেটাকে জাতীয় মাছ বলতে হবে। যেমন আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালকে একটা সময় খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং তখন কিন্তু সস্তা। তো বিষয়টা এমনটাই হওয়ার কথা, মৌসুমী জিনিস মৌসুমে অ্যাভেলেবেল যখন থাকবে তখনই সস্তা হবে। তারপর আম,
আমাদের দেশে এখনো কিন্তু মৌসুমে আমের দাম একটা সময় সস্তা হয়, কাঁঠালের দাম একটা সময় সস্তা হয়, আলুর দাম একটা সময় সস্তা হতো সিন্ডিকেটের কারণে, সেটার দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। আশা করি আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, তো ওনার তত্ত্বাবধানে যারা আছেন, ওনার সাথে যারা আছেন, আশা করি সবাই খুবই ভালো হবেন এবং এই সিন্ডিকেট থেকে শুরু করে দেশি উৎপাদিত জিনিস দেশের মানুষ পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করার পর অন্য দেশে পাঠানো হবে। যদি এই সকল ব্যবস্থা নেই তাহলে সত্যি দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ দেশের উৎপাদিত জিনিস খুব ভালোভাবে পাবে। এই যে পেঁয়াজের কথা যদি বলা হয়, পেঁয়াজের দাম এখন 110 টাকা। আমাদের দেশেও কিন্তু এবার রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। তো আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে পেঁয়াজ নিয়ে আসি আমাদের সরবরাহ, অর্থাৎ আমাদের চাহিদা মেটানোর জন্য। তো এইসবের যদি যথাযথ প্রয়োগ হয়, কেন জানি মনে হচ্ছে অন্তত আমাদের নিত্যনৈমিত্তিক যে খাদ্যদ্রব্য এইসবের দাম অনেক কমে আসবে। যদি কমেও না আসে, অন্তত অতটুকু বলা যায় স্থির থাকবে। এই যে এই গত কয়েক বছর যেভাবে সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বেশি বেড়েছে, অন্তত সেটা হবে না, স্থির থাকবে, নয়তো কিছুটা কমবে, এতটুকু আশা করা যায়। ওনারা যেভাবে বলছেন, যেমন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, উনি যে কথা বলছেন, আমাদের দেশে এত পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে, অথচ আমাদের দেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ খেতে পায় না। সুতরাং এই ইলিশ মাছ আগে আমাদের দেশের মানুষ খাবে, যখন মানুষ খাওয়ার পরে ওদের পর্যাপ্ত বলতে সকল স্তরের মানুষ মোটামুটি চাহিদা মেটাবে, তারপর এটা বাইরে রপ্তানি করা হবে। খুব সুন্দর কথা বলেছেন, জনগণের কথাই বলেছেন। কারণ জনগণ, যে দেশের জাতীয় মাছ ইলিশ, যে দেশে মৌসুমে অন্যান্য মাছের তুলনায় সবচেয়ে বেশি এই মাছ ধরা পড়ে, অথচ সেই দেশে সেই মৌসুমেও অনেক মানুষ এই মাছ খেতে পারে না। এটা খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখজনক। তো সেই দিক থেকে, সেই জায়গা থেকে উনি বললেন যে আগে আমাদের দেশের মানুষ খাবে, যখন প্রতিটা স্তরের মানুষ এই জিনিসটার স্বাদ পাবে, খাবে, অ্যাভেলেবেল প্রোডাকশন মানে অ্যাভেলেবেল খাবে, তখনই আমরা নষ্ট না করে, যখনই নষ্ট হবে মনে হচ্ছে তখনই আমরা বাইরে রপ্তানি করব। আদারওয়াইজ আমাদের দেশে থাকবে, দেশের মানুষই এটা সুফল পাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরাও চাই দেশীয় উৎপাদিত জিনিস আগে দেশের মানুষ খাক, পর্যাপ্ত পরিমাণে দেশের মানুষ পাক, আম কাঁঠালের মতোই, তারপর আমরা সেটা বাইরে রপ্তানি করব, আর রপ্তানির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।